হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার একটা অতি উপাদেয় একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গাং মৌরালার বেগুন আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, মৌরালা আর গাং মৌরালার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সুতরাং আমি গাং মৌরালাটা কেমন দেখতে হয়, কী মাছ, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে খুব সুন্দর। কি করে করছি দেখুন। এই যে মাছটি হচ্ছে গাং মৌরালা। আমি বেগুন সরু সরু করে কেটে নিয়েছি, আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি। একটা পেস্ট করেছি হচ্ছে রসুন, প্রায় 10 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 2টো টমেটো দিয়ে কড়াইয়ে দেখুন বেশ 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি নুন হলুদ দিয়ে যে গাং মৌরালা মাছগুলো সেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এগুলোকে আমি কড়া করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু এগুলো ছোট মাছ। তাদের এক পিঠটা হতে দিন, যখন কড়কড়ে মতো হয়ে যাবে তখন উল্টে দেখুন আর এক পিঠ কিন্তু আমি ভাজতে নিলাম। নিয়ে দেখুন এখন ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি মাছটা অন্য পাত্রে তুলে রাখবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলু পেঁয়াজটা নুনের সাথে ভালো করে ভাজতে লাগলাম। একটু নুন দিয়েছি, অর্থাৎ 1 চামচ বা 1.5 চামচের মতো নুন দিয়েছি, যে যার পরিমাণ মতো নুন দেবেন। ভালো করে যখন ভাজা হয়ে যাচ্ছে দেখুন, এবার যে বেগুনটা আমি কেটে রেখেছি, এবার এই আলু আর পেঁয়াজের মধ্যে যখন অর্ধেক মতো ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটা, তখন আমি বেগুনগুলো দিয়ে ভালো করে ভাজতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, এটা খেতে অত্যন্ত প্যালেটেবল, গরম ভাতের সাথে মেখে খাবেন, দুর্দান্ত লাগে। আচ্ছা, এবার যখন বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভালো করে কিন্তু আলু বেগুন এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি কি করছি, যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য মিষ্টি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না, তার কারণ হচ্ছে জল দিলে ভ্যাদভ্যাদে হয়ে যায়। আমি দেখুন এই যে গাং মৌরালা মাছগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচি দেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি বা দেখাতে ভুলে গেছি, আমি অফ ক্যামেরাতে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছি। তা সত্ত্বেও বলছি, ওই পেস্টটা তৈরি করবেন। 2টো বা 3টে টমেটো, 1 ইঞ্চি আদা, 10টা মতো রসুনের কোয়া এবং 2-3টি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি ইয়ামি দেখতে হয়েছে। খুব আনন্দ করে খেতে পারবেন, বাড়ির পরিবারের সদস্যদের খাওয়াবেন। আর আজকাল না ছোটো মাছ পাওয়া যায় না বলে বা কেউ করে না বলে এটা সবাই খেতে পারে, সবাই খেতে ভালোবাসে। যখন গেস্ট আসবে তখন তাদেরও তৈরি করে দিতে পারেন। এবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা যে এইভাবে সমর্থন করে যাচ্ছ, আমি আর কি বলবো, তোমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। তোমাদের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। আর নতুন বন্ধুরা, তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ আমি সব ধরনের রেসিপি কিন্তু দেখানোর সুযোগ পাবো না। ঠিক আছে, ভালো থেকো বন্ধু। আজ আসি, পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ঠিক আছে, টাটা।